মর্নিং এভরিওয়ান, সকাল সকাল একটা নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে আমাদের বাড়ির সামনে, বাড়ির পাশে যে স্কুল আছে সেই স্কুলে স্পোর্টস আছে, খেলা। তো ছাদে তো চলে এসেছি, জামা কাপড় মেলে দিয়েছি। হট করে ক্যামেরাটাও নিয়ে ফোনটা নিয়ে চলে আসলাম, কারণ একটা জিনিস দেখাবো তার জন্য। তোমাদেরকে স্কুলটা দেখা, ওই যে দেখতে পাচ্ছি স্কুলটা, ওই যে স্কুল। তো এই স্কুলের খেলা হবে এই মাঠে। আর এই যে জামা কাপড় সব লাইন দিয়ে মেলে দিয়েছি। প্রচণ্ড হাওয়া হচ্ছে আর ঠান্ডা প্রচণ্ড। আর তোমাদের মাঠটা দেখাবো বলেই আজকে আসলাম, আরও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো মাঠে কালকে দাগটা কাটা হয়েছে, খুব সুন্দর সুন্দর করে দাগ কাটা হয়েছে রাউন্ড করে, দেখতে পাচ্ছ। ওই যে এটা হয়েছে সারাদিন কালকে এই কাজটা হয়েছে। তো এখানে খেলা হবে। আর রোদ্দুর তো উঠছেই না, উঠবে কিনা সন্দেহ, কিন্তু হাওয়াতে হয়তো শুকিয়ে যাবে। কালকে জামা কাপড় মেলতে আসিনি, আজকে এসেছি ছাদে, মেলেই দিলাম। আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখো মাঠটা দেখে বুঝতে পারছো তো, ওই যে কি সুন্দর লাগছে দেখতে। তো যাই, নিচে চলে যাই। আজকে তোমাদের সকলের সাথে একটা রেমেডি শেয়ার করবো। আমি যেহেতু একজন বিউটিশিয়ান, তো আমার সবসময় সম্ভব হয়ে ওঠে না, কিন্তু যখন যেমন পারি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করি, আর কিছুই না। তো সত্যি কথা বলতে বিউটিশিয়ান হয়েছে ঠিকই, অনেক কিছু শেয়ার করার আছে, সময় একদমই হয় না, তাই শেয়ার করতে পারি না। কিন্তু আজকে যে রেমেডিটা শেয়ার করবো তোমাদের সকলের সাথে, একটা ফেস প্যাক। সেটা তোমরা স্কাবার হিসেবেও ইউজ করতে পারো, বা ফেস প্যাক হিসেবেও বা ফেস মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারো। তো আমি নিয়েছি একটু কলা, পাকা কলা, সাথে নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু একেবারে মিহি করবে না, যাতে হাতে দানা দানা ফিল হয় সেরকম নেবে। নিয়ে আর কলা নেবে একটুখানি, দেখতেই পাচ্ছে কোনটুখানি কলা নিয়েছি, একটু স্লাইস করে কেটে নেবে। আর চালের গুঁড়োর সাথে কিন্তু মেখে আর আর কি বলে তোমাদেরকে, এই কলাটা একসাথে ভালো করে মেখে নিয়ে ভালো করে মুখে, মানে মুখে বা তোমরা হাতেটাতেও ব্যবহার করতে পারো, কিন্তু মুখের খসখস ভাবের জন্য, খসখসে তারপরে খোসা ওঠে মুখের, মানে চামড়া মরা কোষও যে চামড়াগুলো ওঠে না, তার জন্য কিন্তু এই প্যাকটা খুব খুব ভালো। তো তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। সপ্তাহে কিন্তু 2 থেকে 3 বার ইউজ করলে সব থেকে ভালো রেজাল্ট পাবে। আর 15 থেকে 20 মিনিট মুখে মেখে রাখবে। প্যাকটা মেখে তারপরে হালকা হাতে যখন শুকিয়ে যাবে, হালকা একটু জল নিয়ে তখন ভালো করে রাব করবে, মুখে ভালো করে রাব করে হালকা মাসাজ করে জল দিয়ে ওয়াশ করে ফেলবে। তো ওয়াশ করার পরেই তোমরা বুঝতে পারবে রেজাল্টটা ঠিক না ভুল বলছি, সেটা কমেন্ট করেই তোমরা জানিও। আমি এখন মুখে ফেস প্যাকটা মেখে নিয়েছি, মেখে 15 মিনিট ওয়েট করবো, তারপর একটু হালকা হাতে রাব করে আমি ধুয়ে ফেলবো। পুরো স্কিনটা যে খসখসে ভাবটা ছিল পুরোটাই চলে গেছে, সত্যি কথা। আর সফট হয়ে গেছে। তো এটা সপ্তাহে 2 দিন নয় 3 দিন, 3 দিন না করলেও সপ্তাহে যদি 2 দিন করা যায় খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। বিশেষত শীতকালে, গরমকালে করলে করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু শীতকালে এটা মাস্ট। এটা করলে খুব ভালো সলিউশন পাওয়া যাবে। আমি এটা কিন্তু 100% গ্যারান্টি দিতে পারি। তোমরা একবার আমার কথা শুনে ইউজ করে দেখো, তারপরে কমেন্ট বক্সে এসে কমেন্ট করো যে আমি ঠিক না ভুল বলছি। তো নিজেরই সত্যি গালটা ধরতে খুব ভালো লাগছে। নাকের ব্ল্যাক হেডসগুলোই অনেকটাও রিমুভ হয়ে গেছে, একটু হালকা হয়েছে, আমার বেশি হয়নি, হয়ও না, কিন্তু সেটাও রিমুভ হয়ে গেছে। চকচক করছে এই জায়গাটা দেখে, বুঝতেই পারছো তোমরা। আর গাল দুটোও ঠিকঠাক আছে। আর এইসব জায়গাগুলো একটু ব্ল্যাক স্পট পড়েছিল হালকা, সেটাও চলে গেছে। সানট্যানটা থাকে। এমনি কলা খুব ভালো স্কিনের জন্য, শরীরের জন্য তো খুবই ভালো। ডাক্তাররা বলে যদি প্রতিদিন একটা আপেলও না খেতে পারো, একটা কলা খেয়েও তা অনেকটা ভিটামিন পাওয়া যাবে। মানে আপেলের যে ভিটামিনটা পাওয়া যায় সেটা একটু হলেও কলাতে পাওয়া যাবে। তো 50% হলেও পাওয়া যাবে। তো সেটা স্কিনে ব্যবহার করলেও খুব ভালো রেজাল্ট পাবে। আর যদি খেতে পারো তো খুবই ভালো, সাথে এরকম করে ইউজ করলে
তোমরা কিন্তু ভালো রেজাল্ট পাবে। তো আমি একটুখানি বলতে পারি তোমাদের সকলের সাথে। এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটা লাইক করে দাও, মানে ফলো করে দাও। আজকে সন্ধ্যাবেলা বড়মশাই নিয়ে এসেছে অফিস থেকে ফেরার সময় কাঁথি জংশন থেকে আমাদের জন্য ফ্রাইড রাইস আর চিকেন ভর্তা। তো ওনার অফিসে খাওয়ানো হয়েছে, সেই সুবাদেই উনি বললো যে আমি খেয়েছি, তোমার জন্য আবার নিয়ে আসবো না, তার জন্য হয়, তার জন্য নিয়ে এসেছে। গতকালেই নিয়ে আসার কথা ছিল, কিন্তু নিরামিষের দিন ছিল, মঙ্গলবার, তার জন্য নিয়ে আসেনি। বুধবারে নিয়ে এসেছে। আজকে তোমাদের সকলের সাথে ভিডিওটা শেয়ার করছি, এডিট করে ব্যাপার রয়েছে, সময় পাবো তারপর তো করবো এটাই। তো চিকেন ভর্তা এনেছে, চিকেন ভর্তাটা ভালো কিন্তু খুব খুব রিচ, আর এনেছে সঙ্গে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসটা এনেছে এর জন্যই যে আমাকে টেস্ট করানোর জন্য, যে ওর খুব ভালো লেগেছে, মানে আমার বড়মশার খুব ভালো লেগেছে ফ্রাইড রাইসটা, তার জন্য আমার জন্য ফ্রাইড রাইসটা এনেছে। আর সাথে চিকেন ভর্তাটা আগেও খেয়েছি, ভালো কিন্তু খুব রিচ। তো দেখতেই পাচ্ছ এই যে আমি ফ্রাইড রাইসটা সার্ভ করছি, আমি একটু নেবো, আমার বড়মশাই একটু নেবো। এর মধ্যে প্রচুর জিনিস দেওয়া রয়েছে, ডিম আছে, তবে ভেজিটেবল তো দেখেই বুঝতে পারছো না হয়তো কী কী রয়েছে এমনিতে নর্মালি ননভেজ জিনিসগুলো। পনির আছে, ডিম আছে, তারপরে এদিকে মানে চিংড়ি মাছ আছে, মাংস আছে, সমস্ত কিছু দিয়ে ফ্রাইড রাইসটা করেছে। আমার বড়মশাই বলছে যে তুমি এটাকে দেখো, দেখেই চেষ্টা করো, মানে পর্যবেক্ষণ করো যে এর মধ্যে কী কী দিয়েছে, কারণ তুমি এরকম করে সেম করার চেষ্টা করো। তো আমি বললাম ঠিক আছে। আর এই যে চিকেন ভর্তাটা একটুখানি নিলেই এখানে মিনিমাম 5 থেকে 6 জন খেতে পারবে। দেখে মনে হচ্ছে একটুখানি, কিন্তু একটুখানি নিলেই এটা কিন্তু এনাফ, আর খুব রিচ। কিন্তু চিকেন ভর্তাটা খেতে ভালো, কিন্তু খাওয়ার পরে না খুব সমস্যা হয়, খুব প্রবলেম হয়। তো ওই যে ওইটুখানি নিয়েছি, ওইটুখানি কিন্তু এনাফ। আর গরম তো ওই জন্য সন্ধ্যাবেলা আমরা অফিস থেকে বড়মশাই এসেছে, এখন বাজে 6:45, তো আমরা খেতে বসে পড়েছি, রাতের ডিনারটা করতে বসে পড়েছি। তো এই হলো আমার ডিনার, আর আমার বড়মশাইকেও একটু দিয়েছি। এই হলো আমাদের রাত্রের ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি আজকে। 6:45 বসেছি, ওই 7টা 7:30 বেজে যাবে এই টুকটুক করে খেতে। আর রাত্রে একটু খাবো চা, আর কিছু খাবো না। আর আমার ছেলের জন্য রান্নাবান্না আগে থেকে করা রয়েছে দুপুরে, সেটাই খাবে। আমরা আজকে এইটাই আমাদের রেসিপি, রেসিপি মানে কি রান্নাবান্না সেরকম যা করা হয়েছিল খাওয়াই গেছে, ছেলের জন্যই রয়েছে। বাদবাকিটাই আমার বড়মশাই যেগুলো এনেছে সেগুলো খেয়েই নেব। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করবো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভিডিওর মাধ্যমে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দিও। মানুষ মাত্রই ভুল হয়। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সকলের সাথে হাজির হব। তো ততক্ষণ আমার চ্যানেলে আরও নিত্য নতুন অনেক ভিডিও আছে, তোমরা কিন্তু চাইলে দেখতে পারো। তো সকলে ভালো থেকো, বাই বাই।